মানে বেলা বাড়ার সাথে সাথে ওর চোখের মুখেই দেখতে পারবে একটা অদ্ভুত ঘোরের মধ্যেও থাকে। আমি তো ভেবেছিলাম তুমি আজকে এখানে আসবেই না। কেন? না আই মিন সকালবেলা তুমি যেভাবে সার্থকের মানে মাইনর ইঞ্জুরি, সামান্য একটা ইঞ্জুরি দেখে তুমি যেরকম কান্নাকাটি করছিলে, সো আই থট বাই দ্য ওয়ে সার্থকী কেমন আছে? মোটেও সামান্য চোট নয়, ভাগ্যিস আমি ওখানে এসে পড়েছিলাম, না হলে কি হতো বলুন তো? সত্যি সত্যি, না না ট্রু ট্রু ট্রু, ভাগ্যিস তুমি ওখানে গেছিলে, নয়তো কি হতো বলো তো? আপনি মজা করছেন? ও ঠিক করে হাঁটতে পারছিল না, খুব ব্যথা পেয়েছে, ডাক্তার বাড়িতেও সাবধানে থাকতে বলেছে। সো হোয়াট, তুমি তো আছো। আচ্ছা যদি তাই হয়, আজ তুমি এখানে এলে কেন? ইচ্ছে করছিল না আমার, কিন্তু তারপর ভাবলাম ওর এসব তো আমার জন্যই হয়েছে। হোয়াট? তোমার জন্য? না সার্থকীর তো অ্যাক্সিডেন্টটা গাড়ি, না না, why are you holding yourself responsible? তুমি নিজেকে দোষী মানছো কেন? ও আমার জন্য খুব চিন্তা করে। আমি আমার হাজবেন্ডের লজ্জা, আমি যে এত কিছু করছি, শিখছি, সব কিছু তো ওর জন্যই। তাই আমি যদি লেখাপড়ায় ফাঁকি দিই তাহলে ও আরো কষ্ট পাবে। এর চাইতে আর অসম্মানের কি আছে বলো? যদি আমি এত কিছুর পরেও লেখাপড়া শিখে ওর যোগ্য না হতে পারি। কনক, তোমাকে আমি যত দেখছি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তুমি সার্থকীকে এতটা ভালোবাসো? আমার মামা বলেন স্বামীর চাইতে আপন মেয়েদের আর কেউ না। একটা রিকোয়েস্ট করব, মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ আ প্রবলেম। হ্যাঁ বলুন না, মনে করবো কেন? Will you be my friend? Please? হ্যালো ম্যাম, আমি সার্থকী বলছি। ও মাই বয়, কেমন আছো তুমি? হ্যাঁ, জন আর কনকের কাছে তো আমি সব শুনলাম। সো হাউ ইউ ফিলিং নাও? এখন বেটার। পায়ে চোট লেগেছে শুনলাম, তো এখন কয়েকটা দিন বাড়িতে রেস্ট করো, নাকি অফিস যাচ্ছ আবার? না, আমি বাড়িতেই রেস্ট নিচ্ছি। আচ্ছা, কনক কি এখনো পড়ছে? হ্যাঁ, ও তো জনের কাছে ইংলিশটা নিয়ে বসেছে এখন। কনক জনকে বাংলা পড়াচ্ছে আর জন কনককে ইংলিশ পড়াচ্ছে। ইয়েস, উই আর ফ্রেন্ড। তুমি তোমার ওয়াইফের গলা শুনতে পাচ্ছ?
জাস্ট ওয়েট এ মিনিট। কনক, কনক তোমার ফোন। হ্যালো, হ্যালো, দিদিমণি, হ্যাঁ, দিদিমণি ফোনটা মনে হয় কেটে গেছে। ও কার ফোন ছিল? সত্য কি? লেট মি সি। ডিসকানেক্টেড হয়ে গেছে বোধহয় লাইনটা। দাঁড়াও, আমি আবার কানেক্ট করে দিচ্ছি। হয়তো কোনো দরকারে ফোন করছিল। যা, সুইচ অফ বলছে। দেখ তো। দেখি, ট্রাই করি আমি। বাবা, হ্যাঁ, একটু বসো, আমি একটু আসছি, বুঝলে? অভ্র, কি হলো? তুমি গরম চাটা ওইভাবে খেয়ে নিলে, কি ব্যাপার? আসার সাথে সাথেই তো চাটা দিয়ে দিল, তাই জন্য খেয়ে নিলাম। না, আমি একটু যাই, দাদাভাইয়ের সাথে দেখা করে আসি। সেটাই তো, ছেলেটা কেমন আছে না আছে ভাবলাম অফিস থেকে ফোন করে একটা খবর নেব, কাজের চাপে সেটাও পারলাম না। আপনারা শুধু শুধু এত টেনশন করছেন। দাদাভাই ঘুমিয়ে আছে বলেই তো আপনাদের চা জল খাবারটা দিয়ে দিলাম, তাহলে আমি আপনাদের বলতাম দাদাভাইয়ের সাথে গিয়ে একবার দেখা করে আসতে। সে কি, এই অসময়ে সাত্তকী ঘুমোচ্ছে? হ্যাঁ, ওই আসলে পেন কিলার চলছে তো, সেই জন্যই বোধ হয়। আপনারা চিন্তা করবেন না, কিন্তু আমার মনে হয় এখন না যাওয়াটাই বেটার ওখানে। না না, আমি একবার গিয়ে দেখে আসছি। দাদা, না না, থাক না, ও উঠুক তারপরে যাবি। এমনিতেও সাত্তকী তো আর একা নেই, কনক নিশ্চয়ই ওর সাথে আছে। তাকে আর পাচ্ছ কোথায়? পৃথিবীর রসাতলে যাক, ওর পড়াশোনা বন্ধ হবে না। সে কি, বৌরানী আজকেও পড়তে গেছে? তা না হলে আর বলছি কি, তবে আমি পুরোপুরি ওকেও দোষ দিতে পারি না। ছোটরও যথেষ্ট দোষ আছে, আশকারা দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছে। না না মা, এখন এসব কথা থাক না। আমি বুঝতে পারছি তোমার বোন, তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু এই আবার কি? নিজের ছেলে অসুস্থ, কোথায় তাকে দেখবে তা না, বৌমার পড়াশোনা নিয়ে ব্যস্ত। মানুষটা বড় ভালো, বড্ড সরল, থাক না বললেই আর বেশি বেশি করে বলেন। এসব কি বলছো নির্মলা? ইন্দিরা কানে এসব গেলে ওর কি ভালো লাগবে? ঠিকই তো বলছি। দেখো, পড়াশুনো শিখবে, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই কি, কনক কি একাই পড়াশুনো করছে? আমাদের ছেলেমেয়েরা কেউ পড়াশুনো করেনি? তবে মা যাই বলুন, আমার কিন্তু ওদের ম্যামকে বেশ ভালো লেগেছে। আর ম্যামের ছেলেটির নাম যেন কি, হ্যাঁ জন, ও বেশ স্মার্ট। হ্যাঁ, জন্মাষ্টমীর দিন কত প্রশংসা করছিল কনকের। ঝিলমিল, এখন এসব কথা হঠাৎ করে তুমি কেন বলছো বলো তো? না এমনি, আমি বলতে চাইছিলাম যে ওদের সাথে মিশে টিশে কনকটাও বেশ স্মার্ট হয়ে গেছে। ছোট মা তো সেই জন্যই বৌরানীকে ওখানে পাঠিয়েছে ঝিলমিল। হ্যাঁ অব্র, কিন্তু ওর চেঞ্জটা তুমি নোটিস করেছো? যবে থেকে জনের সাথে ওর ফ্রেন্ডশিপ হয়েছে না, তবে থেকে ওর প্রোগ্রেসটা আরো বেশি করে বোঝা যাচ্ছে। তুমি কি বলতে চাইছো বলো তো ঝিলমিল? বাবা, ছাড়ো তো ওর কথা, ওর সব কথার কোনো মানে খুঁজে পাবে না, নিজের মতন করে কিছু একটা ভেবে নিয়েছে। অব্র, আমি কিন্তু একটাও মিথ্যে কথা বলছি না। হ্যাঁ ঠিক আছে, সব সত্যি কথা বলছে। এবার তুমি চলো তো, চলো ঘরে চলো। আমি জানি তুমি আমাকে কেন এড়িয়ে যাচ্ছ। আমাকে নিয়ে না তোমাদের কোথাও একটা প্রবলেম আছে জানো। আমি যাই বলি সেটাকেই তোমরা অন্যভাবে না, আমার সব কথাই তো তোমাদের তেতো লাগে। হ্যাঁ গো, তোমাদেরও দোষ আছে। তোমরা সবসময় পুরো কথাটা না শুনেই তুমি না বুঝে সবকিছু সাপোর্ট করা বন্ধ করো তো। হ্যাঁ, আমার ভুল তো আপনারা চট করে বলে দেন, অথচ কোনো ভুল করলে সেটা আপনারা বলতেই চান না। আপনারা জানেন যে ও দোষ করেছে, তার সত্ত্বেও সেটা না দেখার ভান করছে।
কি দোষ কনকের? কি করেছো?